এটা দেখা যাচ্ছে যে আমি কিন্তু সেমিস্টারের শুরু থেকেই এটা প্রিপারেশন বা আমি কোর্স আউটলাইন যেদিন শেয়ার করছি সেদিনই বলি যে ভিডিও প্রেজেন্টেশন ওইভাবে নিবো ওইভাবে নিবো, সেশন গুলো নিয়ে বলতে থাকি। অথচ দেখা এবং ভিডিও প্রেজেন্টেশনটা ডেডলাইনও দেই হচ্ছে ফাইনাল এক্সামের হয়তো 2 দিন বা 3 দিন আগে। তো তারপরেও দেখা যায় যে আমি ভিডিও প্রেজেন্টেশনের রেড সাবমিশন পাই। তাহলে এখন কি বলবো, পুরো সেমিস্টার সময় তারপরও সে বানাতে পারেনি। বিষয়টা কিন্তু অনেকটা এরকম দেখা যায়। Okay, so let's start today's class. In today's class, we will ম্যাম start. Ji. ম্যাম আসসালামু আলাইকুম। Walaikum assalam. So, in today's class, we will start totally a new topic, which is from chapter 4. Yeah, bolen. ম্যাম ম্যাম আমি আপনাকে ম্যাম মেসেঞ্জারে টেক্সট করেছিলাম ম্যাম, আমি এটা সাবমিট করতে পারছিলাম না। আমি কি টেক্সটটা দেখেছি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি তো আচ্ছা, দেখেছি ম্যাম। আমি হয়তো নোটিস করি নাই বা হয়তো ওইভাবে করি নাই। আচ্ছা, আমি একটু বলে নিই। সেটা হচ্ছে দেখা যায় যে মেসেঞ্জারে অনেক সময় এটা স্টুডেন্টদের খুব কমন একটা প্রবলেম, ম্যাডাম আমি সাবমিট করতে পারছি না, আমার ইয়াটা কাজে দিচ্ছে না। এটা হচ্ছে গিয়ে মেইনলি হয় যখন হচ্ছে গিয়ে আপনি হচ্ছেন গিয়ে কি বলা যায়, আপনার ড্রাইভটা ফুল হয়ে যায়। ড্রাইভটা যদি ফুল হয়ে যায় তখন হচ্ছে কি এই ধরনের সমস্যাগুলো হয়। তো আপনি একটু মেক শিওর করবেন যে আপনার ড্রাইভটা যাতে ফুল না থাকে। আপনার ড্রাইভটা একটু দরকার হলে ক্লিন করে নেবেন। আদারওয়াইজ যদি তা নাই করতে পারেন তখন আরেকটা আইডি ওপেন করে, সে জিমেইলে একটা আইডি ওপেন করে সেটা থেকে আপনি গুগল ক্লাসরুমে লগ ইন করে আগেরটা থেকে লগ আউট করে, তাহলে যেটা হবে যে ওইটা নতুন করে আবার 15 GB আপনি কিন্তু পাবেন। সো এইটাই হচ্ছে কথা, আর কিছু না। ওটা করবেন। আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে আমার ড্রাইভে কোনো প্রবলেম না, বিকজ আমি আনলিমিটেড স্পেস পাই আমার ইউনিভার্সিটি, যেহেতু আমি ইয়াটা ইউজ করছি, তো সেখানে আমি আনলিমিটেড স্পেস পাচ্ছি। তো আমার এই সমস্যাটা হয় না। আর তাদের ড্রাইভ রিলেটেড প্রবলেম হলে বা ডিভাইসের অনেক সময় প্রবলেম হয়, যদি দেখেন যে মোবাইল থেকে পাচ্ছেন না তাহলে একটু ল্যাপটপ থেকে ট্রাই করেন বা অন্য কোনো ফোন থেকে ট্রাই করেন, দেখবেন যে প্রবলেমটা সলভ হয়ে যাবে। Okay, so আজকের ক্লাসটা স্টার্ট করে ফেলি। So today we will focus on the chapter 4 from our reference book, which is Microeconomics by Manq. আমি এটা কোথায় ওপেন করে রেখেছি? আচ্ছা, so চলে যাই। This is actually focus on the part 2 of this book. Part 2 means this will focus on the our second principle, that is how we interact in market. That means how the market will work. So to touch them, the first chapter we are going to follow are one of the major topic in economics, which is demand, supply and equilibrium. We get to know about that thing from this chapter. So এই চ্যাপ্টারটা আমি আমার একটা ছোট স্লাইড মেক করা আছে, obviously I will share that with you. এখানে আমরা প্রথমে পড়বো হচ্ছে মার্কেট নিয়ে একটা আইডিয়া about what is market and what happening in the market. Then we will go for the types of market. আমরা দুটো মার্কেট সম্পর্কে জানবো, competitive market and monopoly market. After that, we will focus on the topic that is demand. So first of all, you get to know about what is demand, the definition of it. Then there is a difference between demand and quantity demanded. So then জানবেন এটা। Then we will focus on the topic that is there is a law in demand. When we draw the figure of demand curve, we will find out that there is a negative relationship between the price and the quantity demand. So from there, you will find out that there is a negative relationship between them. Then demand schedule. Then the factors for which the demand curve will shift. You will get to know about that. This is one of the important part, because from there you will get to know about normal goods, inferior goods, substitute, complements, etc. So then আজকের ক্লাসে আমি এতটুকু শেষ করব। In next class I will focus on the topic supply and the equilibrium. So মেইনলি এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমি যতগুলো চ্যাপ্টার এখন পড়াচ্ছি সবগুলোই আসলে আমাদের বিল্ড আপ, যেটাকে বলে ফাউন্ডেশন, আমি বিল্ড করে নিয়ে আসছি আপনাদের। সো কিছু বিষয় থাকে যেটা সম্পর্কে না জানলেই না। ডিমান্ড সাপ্লাই কিন্তু ইকোনমিক্স এর ওয়ান অফ দ্যাট থিং, যে এটা সম্পর্কে না জানলেই কিন্তু ও না। আচ্ছা, সো আমরা এটা সম্পর্কে জানবো। এখন তাহলে আমরা আমাদের স্লাইডটাতে চলে যাচ্ছি। আচ্ছা, বিফোর স্টার্টিং টুডেস ক্লাস আমি একটু ভুলে গিয়েছি, লাস্ট ক্লাস থেকে কোনো কোশ্চেন আছে কিনা? অনেকে চ্যাট বক্সে লিখছেন। ম্যাম জি সার্কুলার বলেন। ফ্লোর পরে কি এটা শুরু করছেন ম্যাম? জি জি জি। ওকে ম্যাম। আচ্ছা, আমি কি একটু সার্কুলার ফ্লোর একটা পার্ট হচ্ছে বাকি রেখে আসছিলাম না? ম্যাম আমাদের শুধু সার্কুলার ফ্লোটা পড়ানো হয়েছিল। প্রোটেকশন পসিবিলিটি ফ্রন্টে একটা বাদ দিয়ে আসছিলাম। ও মাই মিস্টেক। থ্যাংক ইউ। এই জন্য হচ্ছে একজন চ্যাট বক্সে লিখছে যে ম্যাডাম পিপিএফ কোথায়।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি থ্যাংক ইউ। সিরিয়াসলি ইটস মাই মিস্টেক। এটা ছিল হচ্ছে ওটা শেষ করে আজকে এটাতে আসবো। তো আমি পিপিএফ এ চলে যাচ্ছি। জি ম্যাম। একটু টাইম অ্যালাউ করেন। পিপিএফ টা ওপেন করি। তো এটা ছিল হচ্ছে গিয়ে তাহলে তো ইনস্ট্রাকশন পেয়ে গেলেন, অর্থাৎ আমরা সার্কুলার ফ্লোর পরে দেখবেন যে আমরা কিন্তু অলরেডি কয়েকটা বিষয় সম্পর্কে জেনেছি, যেমন একটু একটু তাহলে এখন একটু আলোচনাই করেই নি। যেমন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এখানে যেটা দেখছি যে লাইক আমরা যেটা বুঝতে পারছি যে ইকোনমিটা কিভাবে কাজ করে আমরা সেটা বুঝতে পারছি, আমার ইন্টারাকশনটা কিভাবে ইকোনমিতে হচ্ছে ফোকাস করে আমরা সেটা বুঝতে পারছি। তারপর আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে গিয়ে যে আমি যখন হচ্ছে গিয়ে মানে যেটাকে বলা যায় যে আমি যখন হচ্ছে গিয়ে কাজ করছি, আমার আমার আমি যত ছোট শেয়ারই রাখি না কেন এই ইকোনমিতে, আমার ইম্প্যাক্টটা যত ছোটই হোক না কেন সেটা কিন্তু ইকোনমির উপর রাখছে। তারপর আমরা দেখছি যে কোনো প্রিন্সিপাল হচ্ছে গিয়ে অর্থাৎ যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস উই ক্যান এক্সপ্লেন বাই দ্য 10 প্রিন্সিপাল। তো এরপরে আসলে আমাদের মেইন টপিকটাই থাকবে হচ্ছে যে ডিমান্ড সাপ্লাই, আমি যেটাকে বললাম যে এগুলো হচ্ছে বেসিক কিছু জিনিস। যেমন আমি ট্রিপল ই সম্পর্কে আপনাদের কারিকুলাম সম্পর্কে খুব অল্প জানি, বাট আমি যতটুকু জানি ট্রিপল ই সম্পর্কে পড়তে হলে আপনাদের ফিজিক্স এর বেসিকটা খুব ভালো হতে হয়, ম্যাথমেটিক্স এর বেসিকটা ভালো হতে হয়, এগুলো নিয়ে কিন্তু আপনাদের এলিমেন্টারি কিছু কোর্স থাকে। সো সেম থিং ইকোনমিক সম্পর্কে জানতে হলে কিছু এলিমেন্টারি টার্ম থাকে, আমরা স্টিল না আমরা কিন্তু ওই টার্ম গুলোর মধ্যেই আছি। So the last time we focus on the last class that was the production possibility frontier, এবং ওটার জন্য আমরা একটা ছবি এঁকেছিলাম। that was more and less like this. আমি ছবিটাও আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ওইটার হচ্ছে কি আমার রেকর্ডেড ভার্সনটা আছে, সো রেকর্ডেড ভার্সন আর ওখানে ইমেজটা অলরেডি সেভ হয়ে আছে আমার। তো আমি ওখান থেকে ওইখানে ওই দিন যে ছবিটা এঁকেছিলাম সেটা দেখে হচ্ছে গিয়ে ওই ছবিটার একটা যেহেতু আমাদের ইমপ্লিমেন্টেশন ছিল, আমরা ছবিটা দেখে হচ্ছে গিয়ে আসছি আজকে। ওয়েট আমাকে একটু টাইম দেন, আমি ছবিটা ওপেন করছি। ম্যাম আজকে ক্লাস কি 1 ঘন্টা নেবেন? হ্যাঁ 3টা, কারণ 3টা থেকে আমার আবার আরেকটা ক্লাস আছে। হ্যালো ম্যাম। জি স্যার। ম্যাম আমার ফোনে ম্যাম চার্জ নেই আর কারেন্টও নাই ম্যাম, ক্লাস তো করতে পারছি আপনি না এখন আর। একটু আপনি কাউকে একটু বলে যান যখন আমি অ্যাটেন্ডেন্সটা নিব, যাতে তার অ্যাটেন্ডেন্সটা একটু বলে দেয় যে আপনার প্রবলেমটা ছিল, ঠিক আছে? আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা এই ছবিটা কিন্তু এঁকেছিলাম, where we're trying to show the different combination of goods and services can be produced using the same amount of ক্যাপিটাল এন্ড লেবার। আমরা কিন্তু এটা দিয়ে আসি এবং এটা নিয়ে আমরা জাস্ট একটা বেসিক আইডিয়া নিয়ে আসলাম। সো আজকে হচ্ছে আগে একটা ডেফিনেশন, আমি কি ডেফিনেশনটা দিয়েছিলাম পিপিএফ এর? পিপিএফ এর ডেফিনেশন দিয়েছি? না ম্যাম, না, ওইদিনকে না ম্যাম, দেওয়া শুধুমাত্র হয়নি। আমাদের ছবিটা আঁকানো হয়েছিল ওইটা। ছবিটা এঁকেছি। জাস্ট আচ্ছা ডায়াগ্রামটা আঁকানো হয়েছিল। আচ্ছা, পিপিএফ আমি পিপিএফ বলছি কেন দেখেন একটু খেয়াল করে, যে যে প্রোডাকশন থেকে আমি পি নিলাম, ইনিশিয়াল নিলে যে পিপিএফ এইভাবে হচ্ছে আসে। সো তাহলে একটু ডেফিনেশনটা লিখে ফেলি। লেখেন প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ইজ এ কার্ভ। আমরা দেখতে পাচ্ছি এটা একটা কার্ভ, একটা গ্রাফের মতো। So production possibility frontier is a curve, or in shortcut you can write down like PPF is a curve with production possibility frontier is a curve, comma আমি লিখি, আমার মনে হয় যে আমি যখন বলি অনেকে বুঝেন না। So PPF is a curve, each point of PPF, that means production possibility frontier, আমি জাস্ট শর্টকাটের জন্য লিখছি, বাট আপনি production possibility frontier লিখবেন। production possibility frontier is a curve, each point of PPF will give some different combination of output which can be produced using the available resources and technology that economy has.
which means আচ্ছা একটু লিখে নিই, একটু সময় দিচ্ছি। ম্যাম এতটুকু এরপর আর আছে? না, আর এরপরে কিছু নাই। দিস ইজ দ্য ডেফিনেশন অফ পিপিএফ। যেটাকে লিখলাম এটা একটু হাইলাইট করে দিচ্ছি, তাহলে বুঝুন দিস ইজ দ্য ডেফিনেশন অফ পিপিএফ। ওকে, সো আই হোপ আপনারা ডেফিনেশনটা লিখে ফেলেছেন। সো এখানে যেটা বলছে যে পিপিএফ ইজ এ কার্ভ, each point of this PPF, that means আমি যে PPF টা নিব এটার প্রত্যেকটা পয়েন্টটাকে যদি আমি ইন্ডিকেট করি, each point of this PPF will give you the different combination of output which can be produced, the available technology and resources that economy has. So just from our previous class we assume that this economy, that means the economy we're talking about, this economy has 100 this economy has 10 labor and 100,000 taka capital, and it doesn't have anything. So using those labor and capital, they're producing two different products. One is good, which is apple. Another one is haircut, which is services. And each point of this PPF will give you the different combination of output. That means the combination of এটা এত ঝামেলা করছে, the combination of apple and haircut which can be produced using the same labor and capital we have. That means আমি যেটাকে assume করে নিয়েছি এইটুকু labor and capitalটাকে নিয়ে আমি এখানে কিন্তু এটা আপনার তৈরি করতে পারবো, which means when I will go for a point, at a point I can produce 100 kg of apple, or 30 quantity of haircut, or like B point I can produce 75 kg of apple or 60 quantity of haircut, or at C point we can produce 50 kg of apples and 80 haircut. But the difference, but the similarities is whatever point we're producing A, B or C, at this point we need the same amount of labor and capital, or the same amount of resources and technology that we have. So এখন তাহলে ডিফারেন্সটা কি, কি কারণে তাহলে আমরা আসলে পিপিএফ টা পড়ছি বা এখানে ডিফারেন্সটা আমরা দেখতে যাচ্ছি? The difference is when you move to like from A to B point, আমরা কোনো কারণে A to B point এ মুভ করে যাচ্ছি, বা লাইক we are moving from A to C point, আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। So we move to A to B point, or like we want to move to A to C point. What happened here? At A point we had the combination of 100 apple and 30 haircut, but at the C point now we have 50 apple and 80 haircut, which means the production of apples decline but the production of haircut increases. So I think you have idea about opportunity cost. So if you remember the term, it was like কি এটা কি ছিল opportunity cost, মনে আছে কারোর? কারোর কি মনে আছে যে অপরচুনিটি কস্ট বলে আমরা একটা টার্ম পড়ে আসছিলাম, এটা কি ছিল?
তো যতটুকু মানে মনে আছে যে অনেকগুলো অপশন থাকে সেটার মধ্যে মানে যেগুলো রিজেক্ট করে দেওয়া হয় বা যেগুলো সিলেক্ট করা হয় না ওগুলোকে অপরচুনিটি করে দেওয়া। মানে আমি যে কাজটা আমি অনেকগুলো অপশন তো আমার জন্য সবসময় থাকে, সেই অপশন গুলোর মধ্যে আমি যে কাজটা করছি আপনি সেটা যে করার বলতেছেন জন্য এটা যেগুলো ছেড়ে দিচ্ছি, এটা করার জন্য জি যেগুলো জি ছেড়ে ম্যাম। দিচ্ছি, দ্যাটস আওয়ার অপরচুনিটি কস্ট। এখানে কি হচ্ছে, এখানে দেখেন যে আমি যখন এই when I want to produce more, like এখানে কতটা আসছে 50 quantity of hair cut, for that purposes I have to give up 50 quantity of apple, is it? এরকম হচ্ছে না যে অ্যাপেলের প্রোডাকশন কিন্তু আমাকে কমাই দিতে হচ্ছে। সো ফর দ্যাট পারপাসেস উই ক্যান সি উই ক্যান প্রডিউস মোর 50 ইউনিটস অফ হেয়ার কাট। এই যে অ্যাপেলের প্রোডাকশনটা গিভ আপ করতে হচ্ছে এবং আমার তখন কিন্তু হেয়ার কাটের প্রোডাকশনটা আমার বাড়ছে। আচ্ছা, একটু উল্টো আসে, ধরেন আমি এ থেকে বিতে না, আমি হচ্ছে গিয়ে সি থেকে এতে আসবো, বা ধরেন সি থেকে বি পয়েন্টে যাবো, এমন না যে সবসময় আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ডই যেতে হবে। সো সি থেকে বি তে যাচ্ছে, তো সি তে আমার প্রোডাকশন কি ছিল, এট দ্য সি পয়েন্ট উই ক্যান প্রডিউস 50 units of apple and 80 units of haircut, 75 units of apple, and at B point we can produce 75 units of apple and 60 units of haircut. So what happening here, our haircut production decline, now the apple production increases. That means the same thing happening here. That means we have to give up some production, like here the haircut production. So after that we can produce more apple, which means here we have to give up something to get it. এটা কিসের জন্য হচ্ছে, এটা হচ্ছে যে we have constant amount of resources and labor. That means we already mentioned that the available resources and technology we have, we can produce. So এই 10 জন লেবার, সেই 10 জন লেবার দিয়ে আমি কিন্তু এই অ্যাপল এন্ড হেয়ার কাটি প্রোডাকশনে যেতে পারবো, আর কিন্তু কিছু না। এখন এই 10 জন লেবার কে যদি আমি বেশি হেয়ার কাটে প্রোডাকশনে নেই, তাহলে তারা বেশি হেয়ার কাটে তৈরি করবে, তাদের কিন্তু অ্যাপল প্রোডাকশনের জন্য সময় নাই, এবং ক্যাপিটালও তো আমার ফিক্সড, ওদেরকে স্যালারি আমি এতটুকুই দিতে পারি, বেশিও দিতে পারবো না, কমও দিতে পারবো না। একইভাবে আমি যদি বি পয়েন্টে যাই, সেম জিনিস, অর্থাৎ আমি কিন্তু এই 10 জন লেবার ইউজ করেই কাজ করছি। এখন আমাকে আসলে ফাইন্ড আউট করতে হবে যে আমি কোন প্রোডাকশনে যেতে চাচ্ছি, আমি কি এ পয়েন্টে যাব না, বি পয়েন্টে যাব না, সি পয়েন্ট or any other different point. So whatever point we're choosing here, which means it will give you the different combination of output but using the same amount of resources. And one more important thing, that is this point, this different point, or whatever point you are choosing, this different point needs the same amount of labor and capital. So আমি যখনই একটা পয়েন্ট থেকে মুভ করব, which means there must be some opportunity cost. So এখান থেকে একটা খুব কমন কোশ্চেন আমি করি যে calculate or show that the each point of PPF can be calculated from opportunity cost. সো এই যে পিপিএফ এর প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা কিন্তু চাইলে অপরচুনিটি কস্ট যে ক্যালকুলেট করতে পারি সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। সো এখন যখন আমি সি থেকে এ পয়েন্টে বি পয়েন্টে যাচ্ছি, which means I need more apples, that's why I'm in B point. So আমি এখানে এই 20 units of হেয়ার কাট গিভ আপ করলাম। সো এই 20 units of হেয়ার কাট গিভ আপ করলাম, এটা তৈরি করার জন্য যে লেবার ক্যাপিটাল লাগছিল তাদেরকে গিভ আপ করলাম, সেই লেবার ক্যাপিটালকে আমি ইউজ করে কিন্তু I can produce 25 units of more apple. বা আমি যদি সি থেকে এ পয়েন্টে যাই, তাহলে নাও আই হ্যাভ টু গিভ আপ 50 ইউনিটস অফ হেয়ার কাট। সো এই যে 50 ইউনিটস অফ হেয়ার কাট প্রডিউসের জন্য আমার যে লেবার বা ক্যাপিটাল লাগছিল সেটাকে আমি স্যাক্রিফাইস করে গিভ আপ করে আই ক্যান প্রডিউস মোর 50 ইউনিটস অফ অ্যাপল। এখন এটা আপনার ডিসিশন যে at which point you are going to produce, but the thing is that when you move to one point to another, there must be some opportunity cost. And the thing is that এইখানে আপনি বলতে পারেন যে ম্যাডাম আমি অপরচুনিটি কস্ট নিয়ে যেতে যাচ্ছি না, আমি আমার একদম ফিজিবল একটা পয়েন্টে প্রোডাকশন চাচ্ছি, হাউ ক্যান আই ডু দ্যাট? এটা আসলে পসিবল না এখানে, বিকজ অলরেডি আওয়ার প্রোডাকশন লেবার এন্ড ক্যাপিটাল ইজ ফিক্সড, আমি এটা অলরেডি ফিক্সড ধরে নিয়েছি, এবং ফিক্সড মিন্স এটা আসলে আমার চেঞ্জেস হওয়ার কোনো মানে ওই মানে আরো আসলে ব্রডার সিনারিটি যদি চিন্তা করেন, দেখেন বাংলাদেশে কি চাইলে আমি ধরেন এখন আমাদের দেশে ইঞ্জিনিয়ার দরকার, আমি কি চাইলে একদিনের মধ্যে 10টা ইঞ্জিনিয়ার প্রডিউস করে ফেলতে পারবো?
এই ইঞ্জিনিয়ার গুলো পেতে হলে কিন্তু 4 বছর লাগবে, 4 বছর ধরে তাদেরকে শিখিয়ে আসতে হবে, তারপরে আপনি কিন্তু ইঞ্জিনিয়ার পাবো। বা আমার এখন বাংলাদেশে এখন প্রচুর হেলথ কেয়ার সেক্টর, প্রচুর ডক্টর দরকার বা নার্স দরকার, আমি কি চাইলেই এখন ডক্টর নার্স প্রডিউস করতে পারছি? না ম্যাম। তাদেরকে কিন্তু শিখিয়ে আসতে হবে। সো উই নিড 5 years টু প্রডিউস মোর ডক্টর এন্ড নার্স। আমরা কিন্তু চাইলে পারছি না। তো বিষয়টা এটা যে একটা ইকোনমিতে চাইলেও হঠাৎ করে আমি ক্যাপিটাল বা লেবার অর্থাৎ রিসোর্স আমি চেঞ্জেস আনতে পারি না। ঠিক একইভাবে আমি টেকনোলজিতেও চেঞ্জ এখন লাইক বাংলাদেশে এই কম্বিনেশনটা যদি বাংলাদেশের জন্য চিন্তা করতে, যেমন এটা কিন্তু ইকোনমি টু ইকোনমি ভ্যারি করবে। যেমন আমি যদি এটা একটা ইউনিফর্ম কম্বিনেশন ধরি, বাংলাদেশ কিন্তু প্রডিউস করবে এ পয়েন্টে বা আপার পয়েন্ট গুলোতে, বিকজ বাংলাদেশ ইজ মোর লেবার ইন্টেন্সিভ কান্ট্রি। আমরা বেশি লেবার দিয়ে প্রোডাক্ট তৈরি করি, বিকজ আমাদের দেশে ক্যাপিটাল মানে মেশিনারিজ আইটেম গুলো কম। সো আই উইল প্রডিউস লাইক এট এ পয়েন্ট আর অ্যাবোভ অফ দ্য এ পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্ট গুলোতে কিন্তু আমি প্রোডাকশনে যাব যেখানে আমাদের কিনা প্রচুর বেশি লেবার লাগবে, বিকজ অ্যাপল প্রোডাকশনে কিন্তু উই ডোন্ট নিড এনি কাইন্ড অফ টেকনোলজি, বাট ফর হেয়ার কাট উই নিড সাম সর্ট অফ টেকনোলজি স্কিল। তো ওটা হয়তো আমাদের নাই, কিন্তু অ্যাপল প্রোডাকশন খুব ইজিলি আমি কিন্তু আমার লেবার দিয়ে প্রডিউস করতে পারবো। বাংলাদেশের জন্য যদি আমি পিপিএফ টা দেখি, তখন দেখা যাবে যে আমরা কিন্তু লেবার ইন্টেন্সিভ এবং কম্বিনেশনটা আমরা বেরি করব যেখানে আমরা আমাদের লেবার লেবার ইউজ করে আমরা হচ্ছে কি প্রডিউস করছি। বাট ইফ উই টক অ্যাবাউট ইউএসএ বা ইউকে অর এনি ক্যাপিটাল ইন্টেন্সিভ কান্ট্রি, ফর এক্সাম্পল আমি যে জার্মানির ক্ষেত্রে যেতাম, জার্মানিতে দেখা যেত যে ওরা কিন্তু সি পয়েন্ট বা বিলো সি পয়েন্ট এরকম একটা জায়গায় প্রোডাকশনে যেত, বিকজ দে হ্যাভ মোর টেকনোলজি টু প্রডিউস গুডস এন্ড দে হ্যাভ লেটেস্ট টেকনোলজি। সো ফর দেম technology for them they have capital intensive country, that means they use more technology than the labor. So তারা কিন্তু ওই পয়েন্টে প্রডিউস করতে। তো এখানে আরেকটা বিষয় থাকে যে আমরা আসলে কোন পয়েন্টে প্রোডাকশনে যাব, এটা হচ্ছে কি ডিপেন্ডস অন দা economic situation, that means which is same thing, the resources and the technology we have. এখন আসি যে পিপিএফ কি সবসময় ম্যাডাম এরকমই থাকে? কারণ যেহেতু আমরা হচ্ছে গিয়ে শিফটটা দেখবো আজকে, ডিমান্ড পড়াতে যে আমরা শিফট করাটা দেখবো, সো এখানে একটু দেখে নেন। সেটা হচ্ছে আমরা যখন এটা হাইলাইট করবে, সরি, আমরা যখন হচ্ছে গিয়ে আপনার পিপিএফ টাকে দেখবো, পিপিএফ যে সবসময় এভাবে থাকে তা না, পিপিএফ চাইলে অনেক সময় মুভও করতে পারে। যেমন আমি একটু একে দেখাচ্ছি, সাপোজ আমি একটা ইনার পয়েন্ট নিলাম, আমি যে রেড কালার দিয়ে দেখাচ্ছি, আর একটা হচ্ছে আপ পয়েন্ট নেওয়ার জন্য আমি এটাকে গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি। সো অনেকগুলো কারণে আমরা দেখতে পারি যে এই যে এরকম, যেমন আমি উপরের দিকে একটা পয়েন্ট ড্র করলাম, আবার ভেতরের দিকে আমরা হচ্ছে গিয়ে একটা আপনার আরেকটা পিপিএফ ড্র করলাম। সো এভাবে দেখা যেতে পারে যে আমাদের কিন্তু পিপিএফ টা অর্থাৎ ইনওয়ার্ডে বা আউটওয়ার্ডে মুভ করতে পারে। ইনওয়ার্ডে মুভ করুক, ইনওয়ার্ডে মুভ করা মিনস ওখানে প্রোডাকশন কমে যাচ্ছে, আউটওয়ার্ডে মুভ করা মিনস দেয়ার ইজ এ ইনক্রিজ ইন পিপিএফ, অর্থাৎ ওখানে প্রোডাকশন বাড়ছে, এরকম একটা সিচুয়েশন আমরা এখানে বোঝাচ্ছি। এখন মুভটা কেন করবে, এটা রিজনটা হচ্ছে কি সাধারণত গ্রোথ, ইকোনমিক গ্রোথ হলে। এখানে একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। এখানে আপনি তো মানে যেটা হচ্ছে যে একটা কমালছেন একটা বাড়ালছেন, এই যে এই যে PPF, কিন্তু ওখানে যদি পুরোটাই শেপ মানে যে শেপটা দেখালেন মানে আউট অর্ডার, এটা তো তাহলে মানে দুইটাই কি বাড়তেছে না দুইটাই এরকম ভাবে মানে একটা কমবে একটা বাড়বে? হ্যাঁ, আমি ওটাই আসছিলাম, রিজনটাই বলতে যাচ্ছিলাম। আচ্ছা, তো এরকম ধরেন আমি যেরকম দেখাচ্ছিলাম এখানে যে আউটওয়ার্ডে আমি একটা হচ্ছে গিয়ে ইনক্রিজ দেখাচ্ছিলাম, যেমন আমি আরেকটা আবার আঁকি, আমি সাপোজ আমি আউটওয়ার্ডে একটা মানে পিপিএফ আমার এখানে মনে হচ্ছে যে পুরোটাই বেড়ে যাচ্ছে। এখানে আসলে কি হলো, সাপোজ 5 বছর পরে বাংলাদেশে যখন মোর ইঞ্জিনিয়ার আমরা পাবো, মোর ডক্টর পাবো, মোর নার্স পাবো, আমার কি হবে? আমার লেবার বেড়ে গেল না? আই ক্যান প্রডিউস মোর। জি বা মিস। কোনো কারণে আমাদের ডেভেলপেবল টেকনোলজিটা আমরা লেটেস্ট টেকনোলজি পেয়ে গেলাম, পেতেই পারি আমরা, এটা কোনো কারণে ফরেন এইড পেতে পারি বা আমাদের ইনভেস্টমেন্ট বাড়তে পারে, গভর্নমেন্ট সাবসিডি আসতে পারে, তখন কি হবে? তখন তো আর আমরা এই সেম পিপিএফ এর প্রোডাকশন করবো না। এই যে পজিটিভ চেঞ্জেস, এটাকে আমরা বলি ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ যদি বাড়ে কোনো কারণে, তখন আমাদের পিপিএফ কিন্তু আপওয়ার্ডে শিফট করবে। সেই ক্ষেত্রে আমার লেবার ক্যাপিটাল দুইটার, লেবার ক্যাপিটাল কেন, আমি টেকনোলজির কথা এখানে আসবো, সেগুলো সবকিছুরই কিন্তু একটা পজিটিভ চেঞ্জেস বাড়বে সংখ্যাটা। আবার কোনো কারণে নেগেটিভও হতে পারে যে আমাদের দেশে আমরা এমন কারাপশন করলাম যে কারণে আমাদের ইকোনমিক গ্রোথ কমে গেল।
আমরা হচ্ছে গিয়ে ভালো নাই, এরকম একটা সিচুয়েশন হলো, আমাদের দেশে প্রচুর কারাপ্টেড, আমাদের দেশে লেবার নাই, এভাবে আমরা লেটেস্ট টেকনোলজি নাই। তো তখন হচ্ছে গিয়ে আহ আহ তখন হচ্ছে গিয়ে আমরা এই যেমন ইনওয়ার্ডে যাব। সো এটা হচ্ছে গিয়ে কি বলবো, যে যখন হচ্ছে গিয়ে আমরা এরকম দেখবো, তখন হচ্ছে আমরা এরকম মানে আমাদের যদি ইকোনমিক গ্রোথ কোনো কারণে ফল করে, তখন আমরা দেখবো যে পিপিএফ টা ইনওয়ার্ডে শিফট করবে। আর যদি কোনো কারণে সেখানে পজিটিভ ইকোনমিক গ্রোথ থাকে, তখন কিন্তু আউটওয়ার্ডে শিফট করবে। যেমন আমি যদি লাস্ট ফিসকাল ইয়ারের সাথে দিস ফিসকাল ইয়ার কম্পেয়ার করি, আমাদের এই বছর ইকোনমিক গ্রোথ পজিটিভ। দিস ইয়ার দ্য ইকোনমিক গ্রোথ ইজ 5.1%, এটা আমাদের লাস্ট বাজেটে বলছে। তো তার মানে হচ্ছে গিয়ে পজিটিভ ইকোনমিক গ্রোথ আছে। তো আমাদের কিন্তু ওইভাবে খুঁজতে গেলে দেখা যাবে যে পিপিএফ টা আগের থেকে বড় হবে। এটাই হচ্ছে বিষয়। এবার আসি, আরো একটু চেঞ্জেস দেখাতে চাচ্ছিলাম, যেটা এই ছবিটা আর ভালো লাগছে না, পিপিএফ এর চারপাশে কয়েকটা, এটা একটু চেঞ্জ, এটা একটু সরাই ফেললাম। তো আরো কয়েকটা পিপিএফ দেখায়। আমাদের হয়তো অনেকের ধারণা হতে পারে পিপিএফ মিনস অবভিয়াসলি দেয়ার উইল বি এ বোল্ড শেপ কার্ভ। না, এটা পিপিএফ সবসময় বোল্ড শেপ নাও হতে পারে, এরকম একটা স্ট্রেট লাইনও হতে পারে। এখন আমরা দেখলাম যে আমি যে পিপিএফ টা আঁকছি, আবারও আমি এখানে সেম প্রোডাক্টই আমি দেখানোর চেষ্টা করছি। আমি অ্যাপল দেখাচ্ছি, আর কিন্তু হেয়ার কাটই দেখাচ্ছি। হেয়ার কাটই দেখাচ্ছি। সো এখানে আমরা দেখতে পেলাম দ্য কোয়ান্টিটি অফ অ্যাপেল ইজ কনস্ট্যান্ট, বাট দ্য দেয়ার ইজ এ পজিটিভ চেঞ্জ ইন হেয়ার কাট। এরকম যদি হয়, এটা কখন হবে? এমন হতে পারে যে দ্য টেকনোলজি অ্যাভেলেবল ফর অ্যাপল that's not sufficient, but for some reason the technology available for haircut it increase, মানে আমরা খুব we get latest technology, so what happened there, we will produce more haircut. So তখন কিন্তু এরকম হতে পারে যে পিপিএফ টা haircut এর জন্য সেম, সরি অ্যাপল এর জন্য সেম থাকবে, বাট ফর haircut it will be different thing. or like আমি যদি হচ্ছে গিয়ে উল্টো আসি, এমন হলো যে আমাদের দেশে যেমন আমরা লেবার ইন্টেন্সিভ, কোনো কারণে আমাদের লেবার প্রোডাকশন বেড়ে গেল, বা অ্যাভেলেবল লেবার দেখা গেল যে আমাদের লেবাররা অনেক স্কিলড হয়ে গেল টু প্রডিউস এগ্রি প্রোডাক্ট। তো তখন কিন্তু উল্টো উল্টো সিনারিওটা হতে পারে, লাইক তখন হচ্ছে গিয়ে হেয়ার কাট প্রোডাকশনটা আমার ফিক্স থাকলো, আমরা দেখতে পাবো যে আমার অ্যাপল প্রোডাকশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ইন দিস টু ফিগার দেয়ার ইজ চেঞ্জেস ইন পিপিএফ, দ্যাট মিনস এখানে কিন্তু পিপিএফ টা শিফট করেছে, মুভ করেছে, যেটা খুব বোঝাতে চাচ্ছি। বাট এইটাও, এই ধরনের মুভমেন্টও কিন্তু হতে পারে। অর্থাৎ আমার যে কথা হচ্ছে কি ইউনিফর্ম চেঞ্জেস হবে, যেমন একটু আগে আমি একটা পিপিএফ আঁকছিলাম যেখানে আমরা দেখছিলাম যে ইউনিফর্ম চেঞ্জ হয়েছে। ইউনিফর্ম মিনস হচ্ছে গিয়ে যে আমার মানে ইউনিফর্ম চেঞ্জ হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে পজিটিভ চেঞ্জে পুরোপুরি ইকোনমিতে বেড়েছে। পুরো ইকোনমিতে আমার হচ্ছে গিয়ে ওভারঅল প্রোডাকশন বেড়েছে, এরকম আমরা একটা দেখতে পাচ্ছি। ইউনিফর্ম চেঞ্জ যদি না, মানে এখানে আমরা ধরে নিয়েছিলাম যে লেবার এন্ড ক্যাপিটাল সেটা ডেডিকেটেডলি অ্যাপল এন্ড হেয়ার কাটের জন্য আছে, দুইটা জায়গায় বেড়েছে। কিন্তু এরকম নাও হতে পারে, শুধু অ্যাপেলের জন্য বাড়তে পারে বা শুধু হেয়ার কাটের জন্য বাড়তে পারে, তখন কিন্তু আমার পিপিএফ টা দেখতে অনেকটা এরকম হবে। তো আই হোপ নাও ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ পিপিএফ। আমি একটু আমাদের বইয়ে চলে যাই, পাশের বেয়াটাতেই হচ্ছে আমাদের বইটা ওপেন করা আছে। কোথায় গেলাম? তো এটা একটু হচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি, সবাই এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন সো দ্যাট আপনাদের জন্য ক্লিয়ার হবে। আমরা যেটা করে নিলাম, নিয়েছি। জি ম্যাম। আমি এটা ক্লিয়ার করে দিলাম, কারণ এটা যেটা পিডিএফ এর উপর ড্র করেছে এটা থাকবে না। সো এই যে আমি যে কথাগুলো বললাম, এটা কিন্তু মানে নিজে থেকে কোথাও বলছেন, এটা অবভিয়াসলি তাদের বইয়ে আছে, যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। আমি আরেকটা পয়েন্ট দিয়ে আমি এটা শেষ করে দিব। দেন যে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার থেকে আমরা যে শিফট ইন প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, অর্থাৎ যে শিফট হতে পারে, যেমন এখানে কার প্রোডাকশন এন্ড কম্পিউটার প্রোডাকশন একটা বই এক্সাম্পল দিয়েছে। সো দেখেন আমি যে ধরনের শিফটিং দেখিয়েছিলাম, দেয়ার ইজ টেকনোলজিক্যাল চেঞ্জ ইন কম্পিউটার প্রোডাকশন, সো দ্য দিস পিপিএফ শিফট ইন ডিফারেন্ট ওয়ে, আমরা ওটা দেখতে পেয়েছিলাম। পরবর্তীতে এখানে এই বই আসলে মাইক্রো ম্যাক্রোর মধ্যে ডিফারেন্সটা বলা আছে, তো আমরা অলরেডি এটা পড়ে আসছি, আমরা এই বই থেকে আর সেটা পড়বো না। তো এইটার অ্যাপেন্ডিক্সে আবার হচ্ছে গিয়ে কিছু ছবি আছে, শিফট ইন কোথায় গেল,
তো এটার অ্যাপেন্ডিক্সে কিন্তু কিছু ছবি আছে যে পিপিএফ নিয়ে কখন কিভাবে কি কি চেঞ্জেস হচ্ছে, তো এই ধরনের এগুলা আপনারা একটু দেখে নিতে পারেন, অথবা ইয়াটা নাই যে স্পট করে দেখানোর চেষ্টা করেছে। তো আসি, যেমন এইভাবে হচ্ছে এটা জাস্ট একটা ডাউনওয়ার্ড ভাবে দেখানোর চেষ্টা করেছে, ডিমান্ড কার্ভকে এক্সপ্লেন করার চেষ্টা করেছে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এইটা আমরা বই থেকেই পড়লাম, এবং এটা আমাদের বইয়ের একদম স্পেসিফিক ডেডিকেটেড একটা পোর্শন আছে, দ্যাট ইজ অ্যাবাউট দ্য পিপিএফ। আমরা সেখান থেকে পড়ে আসছি, এবং এখান থেকে আমার প্রশ্নটাই হয় হচ্ছে যে আমি সাধারণত হারাই ফেললাম, এখান থেকে আমার প্রশ্নটা হয়ই হচ্ছে গিয়ে যে আমি সাধারণত পিপিএফ এর ডেফিনেশনটা জানতে চাই, এবং আমি হয়তো আস্ক করি যে হাউ দ্য ইচ পয়েন্ট অফ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ক্যান ক্যালকুলেট দ্য অপরচুনিটি কস্ট। এই যে প্রত্যেকটা পয়েন্ট থেকে যে চাইলে আমরা অপরচুনিটি কস্ট ক্যালকুলেট করে আসতে পারি, এটা নিয়ে অনেক সময় কথা বলে থাকি। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন, এটা একটা কমন কোশ্চেন, সেটা হচ্ছে ম্যাম সাপোজ আমার তো যে আমি যে ছবিটা গেছে যে এখানে, সেটা ধরেন এটাই সেই আমাদের পিপিএফ। সাপোজ কোনো কারণে কি আমরা কোনো আপার পয়েন্টে প্রডিউস করতে পারি, লাইক দ্য সি, তো দেখা যায় যে আমরা এরকম আপার পয়েন্টে চাইলেও প্রডিউস করতে পারি না, এরকম সি পয়েন্ট বা ডি পয়েন্ট, মানে সি পয়েন্টে আমরা প্রডিউস করতে পারি না, বিকজ to produce the C point we will get the different combination of output. To produce them, the amount of labor and capital or the technology we need doesn't have it at the present time. So when we don't have it on the present time, we can produce that. Simple ব্যাপার। ঠিক একইভাবে আপনার এটা আরেকটা প্রশ্ন দেবেন ম্যাডাম, ইনওয়ার্ডে যদি একটা পয়েন্ট, যেমন এখানে ডি পয়েন্টে একটা প্রোডাকশন দেখাচ্ছে, আমরা কি এই পয়েন্টে প্রডিউস করতে পারি? নো, আমরা ওই পয়েন্টে প্রডিউস করবো না, বিকজ আমাদের অলরেডি টেকনোলজি যতটুকু আছে, রিসোর্স আমরা তো সেটুকু ইউজ করবো। তো নর্মালি আমরা বিপিএফ এ অ্যাবভ পয়েন্ট তো অ্যাটেন্ড করতেই পারি না, ইভেন পিপিএফ এর লোয়ার কোনো পয়েন্টে আমরা অ্যাটেনেবল না, আমরা অর্থাৎ ওখানে প্রোডাকশনে যাই না। এটাই ছিল লাস্ট কথা। ওকে, আর কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে যদি রিগার্ডিং পিপিএফ আমাকে একটু প্রশ্ন করতে পারেন। ম্যাম এটা কি ডেসক্রিপটিভ হবে নাকি কোনো ম্যাথ টেথ আছে এরকম? না, এটার সাথে কোনো ম্যাথস নাই, এটার সাথে আমি যখন কোশ্চেন করবো আমি একটু রিভিউ কুইজ গুলো খুঁজে বের করার চেষ্টা করছিলাম। এই যে এখানে কিছু রিভিউ কোশ্চেন আছে, ওখানে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে হয়তো আচ্ছা আমি একটু বলে নিই, ডেসক্রিপটিভ কোশ্চেন মানে এটা আসলে ডেসক্রিপটিভ কোশ্চেনই হবে, বাট যখন আপনাকে আমি অপরচুনিটি কস্ট ক্যালকুলেশন করতে বলবো, তখন দেখবেন যে আমি যখন পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি বারবার যখন পয়েন্টের মুভমেন্ট গুলো দেখা যায় তখন কিন্তু বুঝছেন যে এ থেকে বি তে যাচ্ছি, তার মানে অ্যাপেলের প্রোডাকশনে চেঞ্জেস কতটুকু আসছে, বা হেয়ার কাটের প্রোডাকশন কতটুকু বাড়ছে, আই মেনশন দ্যাট। সো আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট ওটা একটু মেনশন করে দিতে হবে, দিস ইজ দ্য ক্যালকুলেশন। এটা তো সিম্পল ক্যালকুলেশন, ওটা গ্রাফে চেঞ্জ দেখলে বুঝতে পারে, কতটুকু আমাদের বলতে হবে। ম্যাম কতটুকু ইনক্রিজ হয়েছে আগে থেকে বা হ্যাঁ কতটুকু হ্যাঁ ডিক্রিজ হ্যাঁ, হয়েছে ডিক্রিজ এইগুলো হয়েছে, না? এই অ্যামাউন্ট গুলো বলতে হবে, বাট এটা এমন না যে ম্যাথমেটিক মানে একদম ওই যে লাইক স্লোপের চেঞ্জ দেখায় আমি বলবো চেঞ্জ ইন ওয়াই এক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স এক্সিস, এইভাবে করে আসার কোনো দরকার নেই, জাস্ট নরমাল চেঞ্জেসটা বলতেই হলো। ম্যাম এখানে কি তাহলে একটা ইনক্রিজ হচ্ছে আর একটা ডিক্রিজ হচ্ছে এরকম? একটা বাড়াতে গেলে আর একটা আমাকে কমাতে হয়, যদি সেম পিপিএফ এ আমি মুভ করে যাই, একটা বাড়াতে গেলে আমার আর একটা কমাতে হয়, তো সেটা আমাকে মেনশন করতেই হবে, এটাই বলছি। এবং আমি এখন একটা বাড়াতে গেলে আর একটা কমাতে যাই, কারণ আমরা এখন বুঝতে পারছি যে আমাদের তো ফিক্সড অ্যামাউন্ট অফ লেবার এন্ড ক্যাপিটাল আছে, সো চাইলেও আমরা হচ্ছে কি বেশি প্রোডাকশনে যেতে পারছি না, তো বিষয়টা এরকম দাঁড়ায় যাচ্ছে যে আমাদের তখন আমরা আনএবল হয়ে যাচ্ছে, আমরা চাইলেও প্রোডাকশনটা বেশি যেতে পারছি। ওকে, নাও আমরা আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করতে চেয়েছিলাম, আমি ভুলে এটাই প্রথমে স্টার্ট করে ফেলেছিলাম, দ্যাট ওয়াজ দ্য চ্যাপ্টার 4। আপনাদের বই এটা হচ্ছে চ্যাপ্টার 4 এ আছে, আমি এতক্ষণ ওই চ্যাপ্টারটা ওপেন করে রেখেছিলাম, আরেকবার একটু দেখিয়ে আসি। This is the chapter 4 by Mankiw, and in this chapter the name of the chapter is market forces of supply and demand. এখানে আমরা ডিমান্ড সাপ্লাই নিয়ে মেইনলি কথা বলবো, এই যে মার্কেটের এই দুটো ফোর্স কিভাবে কাজ করে। সো এখানে একটা ইমাজিনারি একটা ইমেজ দেখাচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে there is some interaction between some people, like এখানে আমার দেখে মনে হচ্ছে যে someone is consuming ice cream and someone is serving that to him. So এই যে এখানে অর্থাৎ মনে হচ্ছে যে buyer and seller there is a interaction between them. So আগে ইন্টারাকশনটা কি সেটাই এক্সপ্লেন করব, তারপরে আমরা ডিমান্ড এন্ড সাপ্লাই চলে যাব। So when there is a interaction between consumer and producer, or supplier and what can I say, consumer, that situation is called market. অর্থাৎ
এই যে আমরা মার্কেট বললে আমাদেরকে কেউ যদি বলে মার্কেট কি, আমাদের সাথে সাথে মনে আসবে যে বসুন্ধরা সিটি মনে হয় একটা মার্কেট, বা যমুনা ফিউচার পার্ক মনে হয় একটা মার্কেট। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এগুলা আসলে মার্কেট না। মার্কেটে যে ডেফিনেশন আমরা জানি, অ্যাকর্ডিং টু দ্যাট দোজ আর নট মার্কেট। মার্কেট মিনস ইটস আ সিচুয়েশন, মানে সবসময় মার্কেট বলতে একটা সিচুয়েশন বুঝবো where the buyer and seller they will meet to each other, অর্থাৎ বায়ার সেলারদের মধ্যে একটা মিট হবে। This meet could be like face to face or through online, through offline or phone calls, through net, whatever the scenario it is, they will meet to each other through any kind of medium. Like এখন যেটাকে বলে যে e-commerce, like eValley, Alishamart, they are like medium, যে মিডিয়ামের মাধ্যমে বায়ার এন্ড সেলারদের মধ্যে একটা মিট হচ্ছে। So in that situation when the buyer and seller will meet to each other, আমাদের মিট হলেই তো হবে না, আমরা মিট করার পর কি করব? After the meeting we will exchange the ownership of goods and services। যে goods and services টা আছে obviously to the sellers, that goods and service will, the ownership of that goods and services will exchange, and obviously exchange যখন হবে they will try to set a price of that product। এই যে সিচুয়েশনটাকে বলছে দ্যাটস কল মার্কেট। অর্থাৎ আমি একটা সিচুয়েশনের মধ্যে পড়বো যেখানে আমি কিনা বায়ার সেলার আমাদের মধ্যে মিট হবে, দেন আমরা একটা প্রোডাক্টের ওনারশিপ চেঞ্জ করব, এন্ড উই উইল ট্রাই টু সেট দ্য প্রাইস অফ দ্যাট প্রোডাক্ট, দ্যাটস কল মার্কেট। সো নাও এই যে মার্কেটের কথা বলছি, এই মার্কেটটা হচ্ছে এখন আপনার according to that definition your classroom, that means my class or any other courses class, according to this definition they are classified as market। so এখন এটাকে আমরা কেন মার্কেট বলছি? দেখেন আমার ক্লাসে I'm the seller and you are the buyer, and that means the consumer, so we meet each other, then we exchange the, like I'm sharing some ideas with you, or I'm sharing some information with you, and I'm trying to develop the thinking, I mean the way you think, I'm trying to develop that area. So this is this is a sort of exchange, exchange of information, exchange of innovation. So this exchange happening in our class, that means we're exchanging services here, and obviously we do it for like obviously financial purposes. That means when we exchange these services, there is sort of price thing, and we set the price through the bargaining process। এখন আমাদের অনেক ক্ষেত্রে বার্গেনিং হতেও পারে, আবার অনেক ক্ষেত্রে প্রিফিক্সড হতে পারে। সাপোজ আমার ক্লাসে কি হয়েছে, আমার ক্লাসে কিন্তু একটা প্রিফিক্স ছিল, যে লাইক আমার ক্লাসে কিভাবে প্রিফিক্স ছিল যে আপনি জানেন যে হোয়াটস ইউর টিউশন ফি, আপনি সেই টিউশন ফি জেনে কিন্তু আপনি ক্লাস করতে আসছেন। একইভাবে আমিও কিন্তু জানি যে এই ক্লাসটা করার জন্য আমাকে গ্রিন কতটুকু পেমেন্ট করবে, আমি কিন্তু সেটা জানি, এবং সেই পেমেন্ট ওয়াইজ আমি এগ্রি, দ্যাটস ওয়াই কিন্তু আমি ক্লাস করছি। তো বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু এখানে কেউই মানে এমন না যে জানি না, আমাকে জোর করে আনা হয়েছে তা না, আমি উইলিংলি আসি, আমি যে সার্ভিসটা দিচ্ছি বা আমি যে সার্ভিসটা পাচ্ছি সেটার জন্য আমি এগ্রিড, এন্ড আমার প্রাইসটা প্রিফিক্স ছিল, আমি সেটাতে এগ্রিড, দেন আমি এই সিচুয়েশনের মধ্যে আসি। সো দিস ইজ এ মার্কেট। তো ঠিক একইভাবে আপনি যদি স্বপ্নে যান, সেখান থেকে ফিক্সড প্রাইসে কোনো প্রোডাক্ট কেনেন, দ্যাটস অলসো মার্কেট, ওটা ফিক্সড করা। আবার একদম নর্মাল কাঁচা বাজারে যান, সেখানে মুলামুলি ঝুলাঝুলি করেও যদি কোনো প্রোডাক্ট কেনেন, বার্গেনিং করে যদি কেনেন, দ্যাটস অলসো মার্কেট। আবার আপনি হচ্ছেন অনলাইনে যখন আমরা প্রোডাক্ট পারচেজ করছি, যেমন আজকে আমার খুব মানে আমি সাধারণত ডেলিভারি ম্যানদের ব্যাপারে খুবই কর্ডিয়াল থাকি, তারা আসলে মানে যাই হোক আমার কাছে মনে হয় শি ইজ প্রোভাইডিং মিন সামথিং, এটাও তাদের জন্য একটা সে আপ কাজ করছে। এই যে মানে এখানে আসলে যেটাকে বলা যায় যে আমি সোসাইটি ইন্টারেস্টে চিন্তা করি, যে আমার 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 আমি একটা অর্ডার করছি, এটার কারণে কিছু জব ক্রিয়েশন হচ্ছে এরকম। বাট এখন কিছু আসলে ডেলিভারি ম্যান দে ওয়ার লাইক দে আর জমিদার। আমি আমার ডেলিভারি ম্যানকে মানে আমি ট্র্যাকিং করে আমি তাকে ফোন করেছি, ইজ লাইক সে কখন আসবে সে জানে না, তার মানে সে অনেক বিজি মানুষ। তো আমিও তার মতো তো এত আসলে বিজি না, তার তো খুবই ফ্রি মানুষ, তাকে ওই জন্য আমি আসলে ফোন করেছি যে সে কখন ফ্রি, মানে সে কখন আসবে, আমি যাতে সেই সময়ে টাইম করে যা থাকি। মানে তার অ্যাটিটিউড দেখে আমি খুবই মানে সারপ্রাইজড হলাম। তো যাই হোক, অনলাইনে যে আমি পারচেস করছি, এই যে এইভাবে যে আমাদের মধ্যে মিট হচ্ছে, দিস ইজ অলসো এ মার্কেট।
এখন এখানে আসলে অনেক যে আমি যে কথা বললাম এখানে আসলে আমার কনজিউমার ডিসস্যাটিসফ্যাকশন এখান থেকে কনজিউমার বিহেভিয়ারের একটা বিষয় চলে আসে, ইভেন প্রডিউসার বিহেভিয়ারও থাকে। সো এগুলো নিয়েও কিন্তু ফার্দার মার্কেটে যে কনসেপ্ট গুলো আসে সেটা আসবে। সো আমি একটু এখন অ্যাটেন্ডেন্সটা নিব, তারপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে টাইপস অফ মার্কেটে। সো কাইন্ডলি রেসপন্স টু ইয়ার অ্যাটেন্ডেন্স। মোহাম্মদ মুক্তাদিরুল ইসলাম, মোহাম্মদ মুক্তাদিরুল ইসলাম। ওকে, মিনা আক্তার, Present, ma'am. মোহাম্মদ রাকিব খান, Present, ma'am. সাদি মোহাম্মদ মঈন, Yes, ma'am. মোহাম্মদ তারেক হাসান, মোস্তফা মাহমুদ মুন্না, Yes, ma'am. মুশফিকুর রহমান, Present, ma'am. এস এম সোহাগ আলী, Yes, ma'am. মুরসালাত আহমেদ সিয়াম, রিপেন চাকমা, জায়েদ হাসান শিহাব, Yes, ma'am. মোহাম্মদ Zaid Hasan. মনির, ওকে, মোহাম্মদ মনিরুল ইসলাম, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। সুরজিৎ পাল, মোহাম্মদ জাহিদ হাসান, এ এইচ এম Yes, ma'am. মুনতাসির বিল্লাহ রাজন, মোহাম্মদ ma'am. আরিফ হোসেন, Yes, ma'am. আসাদুজ্জামান নূর, প্রেজেন্ট ম্যাম। হাসিবুল হাসান শান্ত, মহিউদ্দিন আহমেদ। আচ্ছা, উনারই মনে হয় একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, তাই না? ম্যাম অনেক কুমার ঘোষ। অনেক ঘোষের ছিল। না ম্যাম, মহিউদ্দিন আহমেদেরও ছিল। ওকে, দেন হচ্ছে গিয়ে ওই মহিউদ্দিন চ্যাটে আপনাকে বলে গেছিল মনে হয়। হ্যাঁ সাইদুল ইসলাম, ওইটাই বললাম, সাইদুল ইসলাম, Yes, ma'am. আনোয়ার হোসেন, Present, ma'am. অনায়েশ আব্দুল্লাহ, প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ আমিনুল ইসলাম, Yes, ma'am. অনিক কুমার ঘোষ, ম্যাম আপনাকে ও বলে গেছে। আচ্ছা, মৃত্যুঞ্জয় কুমার ঘোষ, Yes, ma'am. কে এম আব্দুল্লাহ আল মুবিন, Present, ma'am. শামস সিয়াম বিশাল, Present, ma'am. সিফাতুন নূর, Yes, ma'am. মোহাম্মদ আমিনুল ইসলাম Hello. রিফাত, ইয়েস ম্যাম, মোহাম্মদ আমিনুল ইসলাম রিফাত, ইয়েস ম্যাম, মোহাম্মদ শোয়েব, Yes, ma'am. মোহাম্মদ আশিকুর রহমান, Yes, ma'am. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ইয়েস ম্যাম, মাহফিজুর রহমান। মোহাম্মদ মাহফিজুর রহমান, মোহাম্মদ সাকিব হোসেন, মোহাম্মদ সাকিব হোসেন, জাহাদুল হক জিন্না, সৃজয় মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, আবু আলী সাব্বির, Yes, ma'am. মোহাম্মদ নাইম আল মাহমুদ, হাসিবুল হাসান রাহিম, প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ আরাফাত জিম। প্রেজেন্ট ম্যাম। ওকে, সো যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আজকে এটা দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে টাইপস অফ মার্কেট। আমরা দুই ধরনের মার্কেট দেখতে পারবো এবং এই টাইপসটা আমরা করে থাকি হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু দা নাম্বার অফ সেলার। ঠিক আছে, যে মার্কেটে কতজন সেলার আছে সেটার উপরে বেসিস করে ম্যাম আমার গত ক্লাসে প্রেজেন্টটা ম্যাম দেওয়া হয় না, আপনি বলছিলেন যে আজকে দিয়ে দিবেন। স্যার আইডিটা বলেন। ম্যাম হচ্ছে লাস্ট হচ্ছে ম্যাম 9 লাস্ট 9 1009। রাকিব ma'am. খান। ঠিক জি, আছে, ma'am. জি পেয়ে যাবেন। 1087 লাস্ট ক্লাস। হ্যাঁ, আর কারোর আছে এরকম সমস্যা? আনোয়ার হোসেন 1087। 1087 ওকে, দিয়েছি। থ্যাংক ইউ ম্যাম। সো যেটা বলছিলাম যে Ma'am. অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলার, সেটা হচ্ছে কি আমরা মার্কেটকে চাইলে এই যে এইভাবে দুইটা ভাগে ভাগ করতে পারবো। মানে এখানে নাম্বার অফ সেলার অর্থাৎ কতজন সেলার আছে অর্থাৎ যারা প্রডিউস করছে এটার উপর বেসিস করে আসলে এখানে আমরা দুটো ভাগে ভাগ করবো। আচ্ছা, আমরা এটা নেক্সট ক্লাসে পড়বো।
সো এখানে আমরা তখন কম্পিটিটিভ মার্কেট আসবো, কারণ এখানে আরো একটু কথা বলতে হবে, দেন মনোপলি মার্কেটে আসবো, এটার কথায় আছে। তো এটা আমরা নেক্সট ক্লাসে চলে যাবো। ওকে, আর কারোর কি অ্যাটেন্ডেন্সে কোনো প্রবলেম হয়েছে? আমার মনে হচ্ছে ম্যাম গত ক্লাসে আরিফ হোসেন, আরিফ হ্যাঁ, আইডিটা বলেন। 73 ম্যাম। 73, ওকে দিয়েছি। আর কারোর? ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে হচ্ছে কি আমরা মার্কেটটা শেষ করে আমরা ডিমান্ডে মুভ করব, এবং একই জিনিস নেক্সট ক্লাসে পেন পেপার নিয়ে বসতে হবে, বিকজ নেক্সট ক্লাসে আবার আমাদের গ্রাফ, আজকে যেমন কিন্তু গ্রাফ আঁকার বিষয় ছিল না, বিকজ আগের ক্লাসেই আমরা এঁকে ফেলেছি ওটা। নেক্সট ক্লাসে কিন্তু আবার আঁকা আঁকির বিষয় আছে, so আগে থেকে বলে রাখলাম একটু খাতা কলম নিয়ে বসবো আমরা। ম্যাম কাইন্ডলি আমাদের সাথে পিডিএফটা শেয়ার করে দিতেন। এটা তো প্রসেস হতে হবে, ভিডিওটা আমি ক্লাস শেষ করে ভিডিওটা প্রসেস করতে দিব, এটা প্রসেস হবে, তারপরে শেয়ার করে দিব, ঠিক আছে? মিস পিডিএফ এর কথা বলছি ম্যাম। বলেছিলেন মিস, হ্যাঁ, বুঝি নাই। বলেছিলেন একটা সিটি নেবেন তো, ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে ফাইন, আমি এটা শেয়ার করে দিব দ্রুত। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।